আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি স্মুথ কার্ভ টুলস নিয়ে আলোচনা করব। এই স্মুথ কার্ভ টুলস, এই টুলসের সাহায্যে কী কী করা যায়, মানে কী কী আমরা প্যাটার্নের মধ্যে কী কাজ করি সে সম্বন্ধে আমি আলোচনা করব। তার আগে আমি একটু শেপ নিই। স্মুথ কার্ভ টুলস, সরাসরি এই পয়েন্ট থেকে আমরা ড্রাগ করে বিভিন্ন অ্যাঙ্গেলে এই কর্নারকে আমরা কার্ভ করতে পারি। আবার আপনার অ্যাঙ্গেল থেকে ড্রাগ করে ধরে রাইট ক্লিক করব, তখন আমরা এই পপ আপ বক্সের সাহায্যে আমরা বিভিন্ন কার্ভ করতে পারি। এবং লাইন ওয়ানের মধ্যে আপনার দেখাচ্ছে ইয়েলো কালার, এই ইয়েলো কালার। লাইন টুতে দেখাচ্ছে আপনার গ্রিন। এখানে আমরা চাইলে বিভিন্ন শেপে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কার্ভটা করতে পারি। যদি আমার প্রয়োজন হয় লাইন ওয়ানে 300 দিলাম, তাহলে এখানে লাইন ওয়ানে 300 শেপ, লাইন টুতে 260, অথবা আমি এখানে আমার প্রয়োজন 200, লাইন টুতে 200, লাইন ওয়ানে 300। তো আমরা রাউন্ড কার্ভ বাই লেন্থ আমরা পেয়ে গেলাম। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, যদি আমি এই শেপটা না চাই, এইখান থেকে এই পয়েন্ট যদি আমি সোজাসুজি কাট করতে চাই, তাহলে তাও করা যাবে। আমি এই পয়েন্ট থেকে এখানে ক্লিক করলাম, ধরে এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে সরাসরি কাট হয়ে গেল। তারপরে আর অন্যরকমভাবে করা যায়। আমি যদি এই ইনসাইডে এই কাপটা করতে চাই, তাহলে করা যাবে। ক্লিক, ইনসাইডে শেপটা হয়ে গেল। আবার আমি যদি চাই এই শেপটা আমার ইনসাইডে, আমার মেজারমেন্টের মাধ্যমে আমি এটা শেপটা দিই, তাহলে তাও করা যাবে। এখানে কার্ভেচার আছে, এখানে 50% পর্যন্ত করা যায়। এই কার্ভেচার 50-র উপরে করা যায় না, এটা কমানো বাড়ানো যায়। আমি যদি এই শেপটা হুবহুব এখানে যতটুকু আছে ততটুকু যদি আমি এই অ্যাঙ্গেলে করি, তাহলে এখানে আমি যদি -50 দিই, তাহলে এটা আপনার ইনসাইডে হয়ে যাবে এই শেপটা। আবার আমি যদি লাইন 1 আর 2-র মধ্যে যদি আবার ডিফারেন্স খুঁজি, এখানেও করা যাবে 250 বা 200। তাইলে এই দিক দিয়েও শেপটা আউটসাইডে করা যাবে, ইনসাইডে করা যাবে।
আবার যদি চাই আমি এটা আমার ঠিক থাকবে, এই এই শেপগুলি সব ভিতরে ঢুকে যাবে, তাও করা যাবে। আপনারা দেখছেন এইদিকে হলুদ বর্ণের ধারণ করছে। তাহলে এখানের থেকে আমি এখানে যদি কার্ভ করি, তাহলে এটা ভিতরে ইনসাইডে হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি। আরেক রকমের করি আমি। এখন ইনসাইডের বড় পার্টস আপনার ছোট পার্টসে অ্যাঙ্গেলে আউটসাইড অ্যাঙ্গেল হিসেবে চলে আসবে। এটা দেখেন চলে আসছে। তো আজ এ পর্যন্তই। আমি স্মুথ কার্ভের যে টুলস আছে ওই টুলসের সাহায্যে কী করা যায় সেগুলি আজকে দেখালাম। এখানে এই এই টুলসের মধ্যে সাব টুলস অনেক আছে। এডিট প্যাটার্ন, সংক্ষেপে জেট, ট্রান্সফর্ম পয়েন্ট সিগমেন্ট, এডিট কার্ভ পয়েন্ট, এডিট কার্ভেচার, স্মুথ কার্ভ, অ্যাড পয়েন্ট ইত্যাদি। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।